এখানে আমি ঘনকটিকে প্রথমে দৈর্ঘ্য বরাবর 3টি অংশে বিভক্ত করলাম। পরবর্তীতে অষ্টম গণিত 58 পৃষ্ঠা ত্রিপদী রাশির ঘন। দ্বিপদী রাশির ঘন এর মতো এসো আমরা কাগজে ডিজাইন করে নিচের চিত্রের মতো ঘনকের একটি মডেল তৈরি করি। এক্ষেত্রে ঘনকের প্রতি বাহুর মাঝখানে দুটি করে কাগজের তাক দেওয়া আছে। এই যে লক্ষ্য করো, এখানে দুটি করে কাগজের তাক দেওয়া আছে। ধরো ঘনকটির প্রতি বাহু বরাবর প্রথমে 8 ইঞ্চি, পরে 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি, এবং শেষে 5 ইঞ্চি করে জায়গা আছে। লক্ষ্য করো, এখানে দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে কিন্তু আমরা ওই একইভাবে জায়গা রেখে তাকগুলো স্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানে এই প্রস্থ বরাবর যদি বলো তাহলে এখানেও কিন্তু 8 ইঞ্চি, তারপরে আছে 3 ইঞ্চি, তারপরে আছে 5 ইঞ্চি। উচ্চতা বরাবর এখানেও আছে এই 8 ইঞ্চি, তারপরে আছে 3 ইঞ্চি, তারপরে আছে 5 ইঞ্চি। এবার একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। প্রথম প্রশ্নে বলা হয়েছে ঘনকের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো। তো আমরা জানি যে আয়তন বলতে বোঝায় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কিন্তু এখানে যেহেতু ঘনকের কথা বলা হয়েছে সুতরাং এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না বলে আমরা বলতে পারি 3টি বাহু। সেই 3টি বাহু গুণ করলে যে রাশি পাওয়া যায় সেটি হচ্ছে আয়তন, যেখানে প্রত্যেকটি বাহুর মান আছে 8 + 3 + 5। তাহলে আমরা ঘনকের গাণিতিক আকার তথা আয়তন পাবো 16 × 16 × 16, দ্যাটস মিন 4096। 2 নম্বর প্রশ্নে এবার বলো তো ঘনকটিতে কয়টি ঘর তৈরি হবে। লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমি ঘনকটিকে প্রথমে দৈর্ঘ্য বরাবর 3টি অংশে বিভক্ত করলাম। পরবর্তীতে আমি প্রস্থ এবং উচ্চতা বরাবরও 3টি অংশে বিভক্ত করেছি। যেহেতু এখানে এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব দিকে আমরা 3টি করে অংশে বিভক্ত করেছি, সেহেতু এখানে ঘরের সংখ্যা হবে 3 × 3 × 3, দ্যাটস মিন 27। পরবর্তী প্রশ্নে রয়েছে প্রত্যেক ঘরের আকার বের করো। এখানে আমরা একটু আগে লক্ষ্য করলাম মোট 27টি ঘর তৈরি হয়েছে। এখন আমাদের প্রত্যেকটি ঘরের আকার বের করতে হবে। প্রথমত আমি যে ঘরটিকে প্রথমে বিবেচনা করেছি তাকে A1 দ্বারা চিহ্নিত করলাম, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব দিকেই আছে 8 একক করে। এর পরবর্তীতে যে ঘরটি চিহ্নিত করেছি A2 দ্বারা, এটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাও আছে 3 × 3 × 3। পরবর্তীতে A3 নাম্বার ঘরটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে 5 × 5 × 5। বন্ধুরা, মনে হতে পারে আমি পরপর ঘরগুলো বিবেচনা না করে বিভিন্ন অবস্থানে ঘরগুলোকে কেন চিহ্নিত করলাম। তাহলে আমি বলবো যে এখানে লক্ষ্য করো যে 3টি ঘর আমি চিহ্নিত করলাম, তাদের প্রত্যেকের আকৃতি কিন্তু ঘনক আকৃতির, অর্থাৎ 3টি বাহুই কিন্তু পরস্পর সমান দেখা যাচ্ছে, যদিও বাহুর মাপগুলো ভিন্ন ভিন্ন। এই একই আকৃতির ঘর কিন্তু আমি একটি করে পাচ্ছি, এই জন্য এই একটি করে প্রাপ্ত ঘরগুলোকে প্রথমে চিহ্নিত করে নিয়েছি। এবার একই আকারের একাধিক যে ঘরগুলো পাবো সেই ঘরগুলোকে আমরা একই স্থানে রাখছি, এতে আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা প্রথমে 3টি ঘরকে চিহ্নিত করে আসছিলাম, এবার আবার নতুন করে আরো 3টি ঘরকে চিহ্নিত করেছি, কারণ এই 3টি ঘরের অবস্থান ভিন্ন হলেও এদের আকার কিন্তু একই। যেমন ধরো A4 এর দৈর্ঘ্য আছে 8, প্রস্থ আছে 8, উচ্চতা আছে 3। A5 এর দৈর্ঘ্য আছে 8, প্রস্থ আছে এখানে 3, উচ্চতা আছে 8। একইভাবে A6 এর দৈর্ঘ্য আছে 3,
প্রস্থ আছে 8 এবং উচ্চতা আছে 8। বন্ধুরা, এই যে তিনটি ঘর, এদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন হলেও এদের আকার কিন্তু একই। এই কারণে আমরা এই তিনটি ঘরকে পরপর একই স্থানে রাখলাম। ঠিক একইভাবে পরবর্তী যে A7, A8 এবং A9 তিনটি ঘর নিয়েছি, তাদের পরিমাপ হচ্ছে 8 × 8 × 5 বা 8 × 5 × 8 এবং 5 × 8 × 8। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন হলেও এদের আকার একই। ঠিক একইভাবে তার পরের তিনটি ঘরের মাপ কিন্তু রয়েছে। দৈর্ঘ্য এখানে 8 আছে, প্রস্থ 3 এবং উচ্চতাও 3 রয়েছে। বাকি যে A11 এবং A12 এই দুটি ঘরের পরিমাণও একই আসবে। তার পরবর্তী যে ঘর, তাদেরও পরিমাপগুলো আমরা এখানে উল্লেখ করলাম, যেখানে A13 এর দৈর্ঘ্য 8, প্রস্থ 5 এবং উচ্চতা 5। ঠিক একইভাবে A16 থেকে 18 পর্যন্ত ঘরগুলো চিহ্নিত করলাম, A19 থেকে 20-21 পর্যন্ত চিহ্নিত করলাম। এবার একই সাথে আমরা 6টি ঘরের পরিমাণ উল্লেখ করেছি। লক্ষ্য করো, এদের অবস্থান ভিন্ন হলেও এদের আকার কিন্তু একই। যেমন A22 এর দৈর্ঘ্য আছে 8, প্রস্থ আছে 3 এবং উচ্চতা আছে 5। একইভাবে A27 এর কিন্তু দৈর্ঘ্য আছে 8, প্রস্থ আছে 5 এবং উচ্চতা আছে 3। এখানে বাকি যে ঘরগুলো রয়েছে সবগুলোরও কিন্তু আকার একই আছে। তো বন্ধুরা, আমরা এখানে ঘরের লেবেল সহ ঘরের আকার উল্লেখ করেছি। পরবর্তী প্রশ্নে রয়েছে যে একই আকারের ঘরের সংখ্যা বের করো এবং তাদের আকার লেখো। বন্ধুরা, এই প্রশ্নের উত্তর করতে যাতে সুবিধা হয় সেজন্যই আমরা এখানে পরপর একই আকারের ঘরগুলোকে এক জায়গায় রেখেছিলাম। তো যাই হোক, এই প্রশ্নের উত্তরে আমরা একই আকারের ঘরের সংখ্যাগুলো একটু উল্লেখ করি। যেখানে 8 × 8 × 8 আকারের ঘর রয়েছে একটি, 3 × 3 × 3 আকারের ঘর একটি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রত্যেক আকারের ঘরের আয়তন বের করো। তো আমরা এই 8 × 8 × 8 আকারের ঘর পেয়েছি একটি, অর্থাৎ 8 × 8 × 8 আকারের ঘরের আয়তন ওই 1 × 8 × 8 × 8 অর্থাৎ 8 কিউব। ঠিক একইভাবে 3 × 3 এই আকারের ঘরের আয়তন হবে 1 × 3 কিউব। 5 × 5 × 5 আকারের ঘরের আয়তন হবে 1 × 5 কিউব। 8 × 8 × 3 এই আকারের ঘর রয়েছে কয়টি? 8 × 8 × 3 এই আকারের ঘর রয়েছে মোট 3টি। এই কারণে এর আয়তন হবে, এখান থেকে পাবো 8 স্কয়ার গুণ 3। এই যে 8 স্কয়ার গুণ 3, যেহেতু ঘরের সংখ্যা 3টি তাই এখানে 3 দিয়ে গুণ করা হয়েছে। একইভাবে 3 × 5 × 5 এক্ষেত্রেও আমরা একই কাজ করেছি। 8 × 3 × 5 এর ক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে মোট ঘর রয়েছে 6টি। সুতরাং এর আয়তন বের করতে গেলে আমাকে 6 × 8 × 3 × 5 করতে হবে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্নে রয়েছে ঘনকের আয়তন এবং ঘরগুলোর আয়তনের মধ্যে, অর্থাৎ টোটাল এই ঘনকের আয়তনের সাথে এই যে ঘরগুলো, এই যে 27টি ঘর পেয়েছি, সেই 27টি ঘরের মোট আয়তনের কোনো সম্পর্ক আছে কিনা, থাকলে সম্পর্কটি লিখতে বলা হয়েছে। যাই হোক, ঘনকের আয়তন সমান 8 + 3 + 5 এর হোল কিউব সমান 16 কিউব সমান 4096। এবার যে 27টি ঘরের আয়তন আলাদাভাবে একটু আগেই বের করে আসলাম, এই 27টি ঘরের আয়তন একত্রে আমরা এখন যোগ করব। এই যে বিভিন্ন আকারের ঘরের আয়তন, আমরা সেই 27টি ঘরের আয়তন এখানে একত্রে যোগ করেছি, যার যোগফল পাওয়া যায় 4096। এখান থেকে আমরা লিখতে পারি সম্পর্কটি হলো সম্পূর্ণ ঘনকের আয়তন এবং বিভিন্ন আকারের ঘরের আয়তনের যোগফল পরস্পর সমান। তো বন্ধুরা, এই আলোকে তোমরা 59 পৃষ্ঠা থেকে 3.3 এটি পূরণ করে নিতে পারবে এবং পরবর্তী পৃষ্ঠার যে একক কাজ রয়েছে 4টি সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং একই সাথে এর প্রমাণ করতে পারবে।